রাধে রাধে বন্ধুরা, দ্বাদশ মাসের মধ্যে এই জ্যৈষ্ঠ মাস সবথেকে পবিত্র মাস। শাস্ত্রে বর্ণিত রয়েছে, জ্যৈষ্ঠ মাসে আপনি যদি এই সংকেতগুলো পান তাহলে বুঝবেন আপনার জীবনের খারাপ সময় শেষ হতে চলেছে। জীবনে সৌভাগ্যের উদয় হয়ে ভালো কিছু অর্থাৎ শুভর আগমন ঘটতে চলেছে। শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ জ্যৈষ্ঠ মাস অত্যন্ত রসালো এবং পবিত্র মাস। এই জ্যৈষ্ঠ মাসে শনি দেবতার জন্ম হয়েছিল, আর এই জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রী রামচন্দ্র ও হনুমানজির মিলন হয়েছিল। এই জ্যৈষ্ঠ মাসে বেশি বেশি হনুমানজির পূজা করা উচিত, ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পূজা আরাধনা করা উচিত এবং তার সাথে তুলসী সেবাও করা উচিত। আপনারা যদি নানা কর্মব্যস্ততার কারণে সেরকম বিশেষ কিছু করতে পারেন আর নাই পারেন, অন্তত এই জ্যৈষ্ঠ মাসে তুলসী দেবীর সেবা করুন, অর্থাৎ তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার সাথে সাথে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকে আমি এমন কিছু সংকেতের কথা আপনাদের বলতে চলেছি। এই সংকেতগুলো আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাদের খারাপ সময় শেষ হতে চলেছে এবং খুব ভালো সময় শীঘ্রই আসতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, সময়ের চাকা বড়ই অদ্ভুত। ভগবানের সৃষ্টি এমন, আজ আমরা ভালো আছি, কাল আমরা খারাপ থাকব। জীবনে জোয়ার ভাটা, অর্থাৎ আজ হয়তো আমরা আনন্দের মধ্যে রয়েছি, কাল দুঃখের মধ্যে থাকব, বা আজ আমরা দুঃখের মধ্যে আছি, কাল ঠিক আমরা আনন্দের মধ্যে থাকব। তাই বন্ধুরা, খারাপ সময় আসলে কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভগবানের উপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না, কারণ রাত শেষ হলেই সূর্যের অর্থাৎ দিনের আগমন ঘটে। তাই বন্ধুরা, যা হচ্ছে হতে দিন। সৃষ্টিকর্তা আমাদের ভাবনার থেকে অনেক বেশি আমাদের ভালোটা ভেবে রেখেছেন। শুধুমাত্র আমরা আমাদের কর্ম করে যাব, কর্মের ফল আমরা ঠিক পাব। আমরা যদি খারাপ কর্ম করি আর ভাবি কেউ তো আমাদের দেখছে না, কোনো ব্যাপার না, কিন্তু বন্ধুরা মনে রাখবেন একজন কিন্তু রয়েছেন, তিনি কিন্তু সর্বদা আমাদের উপর লক্ষ্য রাখছেন। তাই আমরা যেমন কর্ম করব ঠিক তেমন ফলই পাব। আর সেই ব্যক্তিই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নীরব শ্রোতা হয়ে আমাদের উপর লক্ষ্য রাখছেন। সময় কিন্তু যখন বিচার করবে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। সময়ের চাকা বড়ই অদ্ভুত। আপনি যতই মিথ্যা বলুন না কেন, ভগবানের কাছে কখনো মিথ্যা বলে এড়াতে পারবেন। তাই বন্ধুরা, আমরা সৎ পথে থেকে সৎ কার্য করার চেষ্টা করব, আর এই সৎ পথে থাকার জন্য ভগবান আমাদের পুরস্কৃত করবেন। হয়তো আপাত দৃষ্টিতে আমরা একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাব, কিন্তু ভগবান আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছেন। এই বিশ্বাস আমরা কখনো মন থেকে হারাবো না। ভগবান আমাদের জন্য ভালো সময় নিশ্চয়ই নিয়ে আসবে। আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি তাহলে আমাদের জীবনে আর কখনো কোনো চাওয়া পাওয়া থাকবে না, কারণ যেই ব্যক্তি ভগবানের কৃপা লাভ করবেন সেই ব্যক্তির কোনো চাওয়া পাওয়া থাকবে না। সেই ব্যক্তি হয়ে উঠবে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরপুর। প্রথম সংকেতটি হলো, এই মাসে হঠাৎই কি আপনার বাড়িতে পাখিদের আনাগোনা খুব বেড়েছে? আগেকার গ্রামের বাড়িতে দেখা যেত বিকেলের দিকে বা ভোরবেলার দিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ খুব পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে সেরকম পাখি দেখাও যায় না, কারণ পাখিরাও মানুষের অত্যাচারে মানুষকে আর ভরসা করতে পারছে না। হঠাৎই যদি এই মাসে আপনার বাড়িতে পাখিদের আনাগোনা বা কিচিরমিচির বেড়ে যায় তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর কৃপা করছেন। মা লক্ষ্মী আপনার বাড়িতে খুব শীঘ্রই আসবে। বাড়িতে পাখিদের আনাগোনা, পাখির বাসা, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জ্যৈষ্ঠ মাস
ভগবান শনি দেবতার জন্ম মাস, তাই এই মাসে আপনি পশু পাখিকে নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়ান। এই জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, তাই এই গ্রীষ্মকালে পশু পাখিকে জল খাওয়ান, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি এই জ্যৈষ্ঠ মাসে কাককে যদি কিছু ভোজন করান বা জল খাওয়ান, তাহলেও শনি দেবতা অত্যন্ত প্রসন্ন হবেন। তাই বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু ভোজন করান, জল খাওয়ান, এতে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই মাসে কোনো খারাপ কর্মে আপনার মন না লাগা। অর্থাৎ আপনার বন্ধুরা হয়তো বলবে যে চল আজকে আমরা এই বাড়ির গাছের কোনো ফল চুরি করি, অর্থাৎ একটু ধরুন কাঁঠাল চুরি করি কিংবা ডাব চুরি করি, কিন্তু আপনি সেখানে গেলেনও বন্ধুদের সাথে, কিন্তু আপনার চেতনা কাজ করলো যে না, এই কর্মটি করা উচিত নয়। এই যে আপনি খারাপ কর্ম থেকে বিরত হলেন, এটাই খুবই শুভ বলে মনে করা হয়। মহাভারতে কৌরবদের যে শত ভাই ছিল, সেখান থেকে একজন ভাই ছিলেন যার মাঝে মাঝেই ধর্মের দিকে মন টানত, কিন্তু তিনি তার ভাইদের কারণে ধর্মের দিকে যেতে পারতেন না, কিন্তু তার মনের মধ্যে যে এই ভালো চেতনাটা ছিল, এটাই ভীষণ শুভ। তাই বন্ধুরা মনে রাখবেন, যখনই আপনি কোনো খারাপ কর্ম করতে যাচ্ছেন আর আপনার মনে যদি হয় যে না, এই কর্মটি করা উচিত নয়, আর আপনি যদি সেখান থেকে চলে আসেন, অর্থাৎ আপনি খারাপ কর্ম থেকে বিরত হলেন, তাহলে বুঝবেন বন্ধুরা, আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। আবারও এই জ্যৈষ্ঠ মাসে অনেকের বাড়িতেই যদি কালো বড় পিঁপড়ে অর্থাৎ কাঠ পিঁপড়ের আনাগোনা খুব বেড়ে যায়, তাহলে এটাও খুবই শুভ বলে মানা হয়েছে। মানে হচ্ছে খুব শীঘ্রই সেই গৃহে লক্ষ্মীর বৃদ্ধি ঘটবে, অর্থাৎ লক্ষ্মীর আগমন ঘটবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মাসে প্রদীপ শিখা যদি খুব বেড়ে যায় পুজোর সময়, অর্থাৎ আপনি পুজোর সময় প্রদীপ প্রজ্বলন করলেন, আর পুজো চলাকালীন যদি সেই প্রদীপের শিখা হঠাৎই বেড়ে যায়, তাহলে বুঝবেন আপনার জীবনে খুবই শীঘ্রই ভালো সময় আসতে চলেছে, অর্থাৎ ভগবান আপনার পুজোতে প্রসন্ন হয়েছে। বন্ধুরা, আমরা এখন পাশ্চাত্য সংস্কৃতিতে বিশ্বাসী। জন্মদিনে আমরা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে জন্মদিন পালন করে থাকি, কিন্তু হিন্দু সনাতন শাস্ত্রে এর কোনো উল্লেখ নেই। অর্থাৎ আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে জন্মদিনের দিন ভগবানকে সুন্দর করে সাজিয়ে ভগবানকে পায়েস ভোগ নিবেদন করে পূজা আরাধনা করতে হয়, আর এই জন্মদিনের দিন প্রদীপ প্রজ্বলন করতে হয়, আর এই প্রদীপের শিখা যত প্রজ্বলন হবে ততই সেই ব্যক্তির দীর্ঘায়ু হবে, এটাই হিন্দু সনাতন শাস্ত্রের বিশ্বাস। তাই বন্ধুরা, প্রত্যহ ভগবানকে একটি প্রদীপ নিবেদন করতে হয়, তাহলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। তাই বন্ধুরা, ভগবানকে প্রদীপ নিবেদন করুন, আর প্রদীপের এই শিখা যত বেশি প্রজ্বলন হবে, বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য ততই দ্রুত আসছে। আর এটাও বলা হয়েছে, যদি আপনি কোথাও যাত্রা করবেন বা পুজোর সময় যদি ভগবানকে নিবেদন করা প্রদীপ হঠাৎ নিভে যায়, এটা কিন্তু ভীষণই অশুভ অমঙ্গল হিসাবে মানা হয়। আরও বলা হয়েছে, আপনি পুজো করার সময় যদি হঠাৎই আপনার চক্ষু থেকে অশ্রু নির্গত হতে থাকে, অর্থাৎ আপনি কান্না করতে থাকেন কোনো কারণ ছাড়াই, এবং তার সাথে সাথে আপনার আনন্দ অনুভূতি হচ্ছে, তাহলে বুঝবেন ভগবান আপনার সাথে রয়েছেন, ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট। খুব শীঘ্রই আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে। মহাভারতে বিদুর ছিল মন্ত্রী, আর এই বিদুর ছিল ভীষণই গরিব। এক বস্ত্রে উনি থাকতেন। সারাদিন কাজকর্ম করে আসার পর সন্ধেবেলায় তিনি ভগবানের পূজা আরাধনা করতেন। আর এই পুজোর সময় তিনি ভগবানের জন্য কান্না করতেন এবং অশ্রু নির্গত করতেন, আর ভগবানের পুজোর সময় দিব্য সুখ অনুভব করতেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিভাবে কৃপা করল জেনে নিন। একদিন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন তাকে নিজের দলে নেওয়ার জন্য। কৃষ্ণকে 56 পদের ভোগ রান্না করে ভোজন করাবেন, তাই রাজভোগ বলে কথা, তার উপরে আবার হস্তিনাপুরের সম্মান রক্ষা করতে হবে। আমরা যেরকম অন্নকূট উৎসব দেখি, বিশাল অন্নের পাহাড় করলো, চারিপাশে সবজি সাজিয়ে রাখলো। ভগবান শ্রীকৃষ্ণ এসে চারিদিক ঘুরে দেখলেন, শ্রীকৃষ্ণকে বলছেন এই সবজিটা
অমুক দেশ থেকে আনা, ওই খাবারটা অমুক দেশ থেকে আনা। দুর্যোধন বললেন, কৃষ্ণ সব তোমার সন্তুষ্টির জন্যই। কৃষ্ণ তখন চারিদিক ঘুরে বললেন, তোমার এই খাবারের মধ্যে একটি খাবারের কমতি আছে। দুর্যোধন বললেন, আমি এত কিছু খাবারের আয়োজন করেছি, তার মধ্যেও কমতি রয়েছে? বলুন কিসের কমতি রয়েছে? এখনই বলুন, আমি সৈন্য পাঠিয়ে দিচ্ছি, আমার রাজ কর্মচারী রয়েছে, তারা গিয়ে নিয়ে আসবে। ভগবান কৃষ্ণ বললেন, সেই খাবারটা কেউ আনতে পারবে না, কারণ সেই খাবারটা হচ্ছে মনের ভক্তি। ভক্তি ছাড়া আমি কোনো খাবার গ্রহণ করতে পারবো না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অতীব গরিব সেই বিদুরের বাড়িতে আসলো, যেই বিদুর প্রতিদিন ভগবানের সামনে কান্না করত এবং ভক্তি সহকারে ভগবানের পুজো করত। সেই বিদুর গিয়েছিল স্নান করতে। স্নান সেরেই এসেই মাকে বললেন, মা আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাইনি। সাথে সাথে ভিতরের ঘরে ছিল বিদুরের স্ত্রী। তিনি লক্ষ্য করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার গৃহে উপস্থিত হয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের সেই কি দিব্য রূপ তা দেখে বিদুরের স্ত্রী ভীষণ আকৃষ্ট হয়ে গিয়েছিল। আর ঘরে ছিল শুধুমাত্র কলা। বিদুরের স্ত্রী সেই ভগবানের দিব্য রূপ দেখে আকৃষ্ট হয়ে ভগবানকে বসতে অনুরোধ করেন এবং সেই কলা ছুলে কলাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র ছোলাগুলো ভগবানকে দিচ্ছিলেন, আর ভগবান সেটাই গ্রহণ করছিলেন। বিদুরের স্ত্রীর কোনো দিকে খেয়াল ছিল না। তিনি ভগবানের সেই দিব্য রূপে এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যে কলাগুলো ছুলে ফেলে দিচ্ছিলেন, শুধুমাত্র ছোলাগুলো ভগবানকে নিবেদন করছিলেন। সেই সময় বিদুর ঘরে আসলো। বিদুর এই দেখে বিদুরের স্ত্রীকে তিনি গা ঝাঁকা দিল, এই তুমি কি করছো, ভগবানকে ছোলা খাওয়াচ্ছ? এরপর বিদুরের স্ত্রীর চেতনা ফিরে আসলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরকে থামিয়ে বলল, থামো, আমি কলাও খাচ্ছি না, কলার ছোলাও খাচ্ছি না, আমি খাচ্ছি ভক্তি। আর এই ভক্তি ভগবানকে কে খাওয়াতে পারে? কারো সাধ্য আছে এই ভক্তি ভগবানকে খাওয়ানো? ভক্তির প্রকাশ পায় কখন? ভগবানের মন দিয়ে সেবা করলে সেই ভক্তি তখনই প্রকাশ পায়, আর ভগবান সেটাই গ্রহণ করেন। আরও আপনারা যখন পুজো করতে বসবেন তখন অকারণেই যদি আপনাদের চক্ষু থেকে জল নির্গত হয়, এটা খুবই শুভ বলে মানা হয়েছে। আপনাদের পুজো করার সময় বা বাড়িতে যদি হঠাৎই কোনো অতিথির আগমন ঘটে, তাদের কখনো খালি হাতে ফেরত পাঠাবেন না। অতিথি দেবো ভব, অতিথি নারায়ণের রূপ। কারণ বন্ধুরা, যেই গৃহস্থ বাড়ি থেকে অতিথিরা খালি মুখে বা খালি হাতে ফিরে যান, সেই গৃহস্থ বাড়ির অকল্যাণ হয়, অশুভ হয়। প্রমাণ ছিল স্বয়ং প্রহ্লাদ মহারাজ। যেই প্রহ্লাদ ক দেখলেই কেঁদে দিত, ক দেখলেই ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করে আনন্দ অনুভব করত, কেঁদে দিত। দেখলেই কৃষ্ণ কৃষ্ণ বলে চক্ষু থেকে অশ্রু নির্গত হতো। হিরণ্যকশিপুকে হত্যা করে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। সেই প্রহ্লাদ মহারাজ একদিন রাজসভায় বসেছিলেন, আর তখন ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছিলেন। মহারাজ নারদ মুনিকে দেখতে পাননি, কিন্তু নারদ মুনি ভাবলেন যে প্রহ্লাদ হয়তো তাকে দেখেও না দেখার ভান করছে। আর নারদ মুনি ভাবলেন যে প্রহ্লাদ মহারাজ ওনার যত্ন নিলেন না, তাই নারদ মুনি দুঃখিত হয়ে সেখান থেকে চলে গেলেন। অর্থাৎ একটা গৃহস্থ বাড়ি থেকে একজন ব্রাহ্মণ দুঃখিত হয়ে খালি হাতে ফিরে গেলেন, আর এতে করেই প্রহ্লাদ মহারাজের অপরাধ হয়ে যায়। এই অপরাধের দরুন প্রহ্লাদ তার মাকে বললেন, বলো তো মা, আমার বাবাকে কে হত্যা করেছেন? কে হত্যা করেছেন আমার বাবাকে? বধ করে দেব। চিন্তা করে দেখুন, যেই প্রহ্লাদ ভগবান শ্রীকৃষ্ণের এত পরম ভক্ত, আর সেই প্রহ্লাদই এখন ভগবানকে বধ করার কথা ভাবছেন। কত বড় পাপ ও অধর্মের কথা তিনি ভাবছেন। এইভাবেই তার মধ্যে পাপবোধ উদয় হলো। তাই বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি বা ব্রাহ্মণ, দুঃখী, অসহায় মানুষ আসলে কখনো খালি মুখে বা খালি হাতে ফেরাবেন না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে কৃপালাভ করেছিলেন এবং প্রহ্লাদ মহারাজ এই পাপ থেকে মুক্ত হয়েছে। একদিন নারদ মুনি ভগবান নারায়ণের কাছে উপস্থিত হলেন আর বললেন, চলুন ভগবান, আজ একটু জগতে ঘুরে আসি ছদ্মবেশ। ভগবান নারায়ণও ভীষণ উৎসাহের সহিত এক ব্রাহ্মণের রূপ ধারণ করল, আর
এইভাবেই ভক্ত আর ভগবান অর্থাৎ ভগবান নারায়ণ ও নারদমুনি দুইজন মিলে জগতে ভ্রমণ করতে গেলেন। প্রথমে তারা এক ধনী ব্যক্তির বাড়িতে গেল, আর তখন সেই ধনী ব্যক্তিরা ভোজন গ্রহণ করছিলেন। আর সেখানে গিয়ে তারা বললেন, আমরা 7 দিন কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিবেন। এই শুনে সেই ধনী ব্যক্তি তাদের দূর দূর করে তাড়িয়ে দিলেন। এরপর সেই ধনী ব্যক্তির বাড়ি থেকে ভগবান নারায়ণ ও নারদমুনি চলে আসলেন। রাস্তায় যেতে যেতে নারদমুনি ভগবান নারায়ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই ধনী ব্যক্তি তো কোনো অতিথির সেবা করে না, অর্থাৎ আপনার সেবা করে না, তার প্রতিদান হিসাবে আপনি কি দেবেন? তখন ভগবান নারায়ণ বললেন, ওই ধনী ব্যক্তির আরও ধন বৃদ্ধি পাক। তখন নারদমুনি বললেন, আরও ধন বৃদ্ধি পাক? তার মানে এই ব্যক্তি আপনার সেবা করে না, কোনো বাড়িতে অতিথির সেবা করে না, তার আরও ধন বৃদ্ধি পাক? তখন নারায়ণ ভগবান বললেন, তার আরও যত ধন বৃদ্ধি পাবে সে আমাকে তত আরও ভুলতে থাকবে, আর আমি তার উপর কৃপা করব না, অর্থাৎ উনি আমার কৃপা থেকে বঞ্চিত হবেন। এরপর নারায়ণ ভগবান ও নারদমুনি এলেন এক অতীব গরিব এক বুড়িমার বাড়ি। আর সেই বুড়িমার সম্পত্তি বলতে শুধুমাত্র একটি গাভীই রয়েছে, আর কিছুই নেই তার কাছে। সেখানে ছদ্মবেশে ভগবান নারায়ণ ও নারদমুনি বললেন, আমরা অনেক দিন কিছু খাইনি, আমাদের কিছু খাবার দেবেন? তখন বুড়িমা তার নিজের খাবার না খেয়ে তাদের খেতে দিলেন এবং তারাও তৃপ্তি সহকারে সেই ভোজন গ্রহণ করলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন। রাস্তায় আস্তে আস্তে নারদমুনি ভগবান নারায়ণকে জিজ্ঞেস করলেন, এই বুড়িমা তো আমাদের ভোজন করালেন, আমাদের সেবা করলেন, এর প্রতিদানে আপনি তাকে কি দেবেন? ভগবান নারায়ণ বললেন, এই বুড়িমার আপন বলতে শুধুমাত্র একটি গাভী রয়েছে, আমি বুড়িমাকে আশীর্বাদ করি শীঘ্রই যেন এই গাভীটি মারা যায়। তখন নারদমুনি অবাক হয়ে বললেন, যেই ব্যক্তির প্রচুর ধন রয়েছে তাকে বললেন আরও ধন তার প্রাপ্ত হবে, আর এই বুড়িমার শুধুমাত্র একটি গাভী রয়েছে, তাও আপনি কেড়ে নেবেন? তখন ভগবান নারায়ণ বললেন, যখন এই বুড়িমার কাছে এই গাভীটিও থাকবে না, তখন এই বুড়িমা আরও বেশি বেশি আমাকে স্মরণ করবে, আর তারপরেই আমি এই বুড়িমাকে কৃপা করব। তাই বন্ধুরা, বাড়িতে যদি কখনো অতিথি আসে বা গরিব অসহায় ব্রাহ্মণ আসে, কখনো খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না। নিজের সাধ্য সামর্থ্য মতো সেই অতিথিকে কিছু খাওয়ান বা দান করুন। অতিথি নারায়ণের সমান। তাই বন্ধুরা, কখনো অতিথিকে খালি হাতে ফেরাবেন না। আর বাড়িতে অতিথি আসা অত্যন্ত শুভ। বন্ধুরা, পুরুষের ডান চোখ লাফানো এবং মহিলাদের বাঁ চোখ লাফানো অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে যদি পুরুষের ডান চোখ লাফায় এবং মহিলাদের বাঁ চোখ লাফাতে থাকে, তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনাদের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক কষ্টের অবসান ঘটতে চলেছে। এরপর আপনি যদি কোনো ব্যক্তিকে প্রসন্ন করতে পারেন বা কোনো গুরুজনের কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন। গুরুজনের আশীর্বাদ, এটা যে কত বড় প্রাপ্তি, এটা আমরা সকলে উপলব্ধি করতে পারি না। বন্ধুরা, আমরা কোনো বৈষ্ণবের কাছে গিয়ে বা গুরুদেবের কাছে গিয়ে বলি, গুরুদেব আমাদের কৃপা করুন, এভাবে কৃপা লাভ হয় না। কারণ মন থেকে আপনি যদি আশীর্বাদ পান বা কাউকে যদি আপনি প্রসন্ন করতে পারেন, তার মন থেকে যে আপনার জন্য ভালো চিন্তাটা আসবে, সেটাই আপনার কাছে পরম ঈশ্বরের কৃপা লাভ হিসাবে আপনার জীবনে শুভ সময় নিয়ে আসবে। তাই বন্ধুরা, আমাদের ব্যবহারটা সুশীল রাখতে হবে। সুশীল ব্যবহার করে, সৎ কর্ম করে সবার মন থেকে আমাদের আশীর্বাদ পেতে হবে, এটা পরম সৌভাগ্য। আরও রয়েছে, এই কলি যুগ অত্যন্ত অধর্ম কঠিন একটি যুগ, আর এই কঠিন সময়ে আমরা খুবই দুঃখী দরিদ্র রয়েছি। আর এই কঠিন সময়েও যদি আমরা ভগবানের উপর বিশ্বাস রাখতে পারি যে আমাদের একদিন ভালো হবেই, ভগবান আমাদের একদিন কৃপা করবেই, তাহলে বুঝবেন এটাও একটা শুভ লক্ষণ। আর একটা সংকেত হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারো মাধ্যমে আপনি যদি খুব কষ্ট পান, যেই ব্যক্তি অপর কোনো মানুষের কাছ থেকে
খুব কষ্ট পেয়েছেন তারাই ভবিষ্যতে অনেক বড় সাকসেসফুল মানুষ তৈরি হয়েছে। তাই বন্ধুরা, জীবনে দুঃখ পেলে, খুব কষ্ট পেলে ভেঙে পড়বেন না। জানবেন রাতের পরেই দিন আসে। কিছু খারাপ হলে ভালো আপনার জন্য অবশ্যই অপেক্ষা করছে। আপনি একদিন এর ফল অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এই সংকেতগুলো শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসেই নয়, সারা বছরে আপনি যখনই এই সংকেতগুলো পাবেন তখনই বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।